হ্যালো ফ্যামিলি, আই হোপ ইউ আর এক্সট্রিমলি ওয়েল। সো আজকে আমি তোমাদের যে ভিডিওটা ডিসকাস করবো শুধু আজকের জন্য নয়, এটা একটা গোটা প্লেলিস্ট হতে চলেছে কন্ট্রোল সিস্টেম অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনের উপর। দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কন্ট্রোল সিস্টেম অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন। তো আমি শুধুমাত্র কন্ট্রোল সিস্টেমের উপর ভিডিওটা বানাচ্ছি। ইনস্ট্রুমেন্টেশন পার্ট তোমরা অন্য কোনো ভিডিও থেকে দেখে নিতে পারো, বা আমার কাছে নোটস আছে, আমি নোটস প্রোভাইড করে দেবো। তো আজকে থেকে এর আজকে হচ্ছে এর ফার্স্ট পার্ট। এরপর এটা কন্টিনিউ হবে যতদিন না তোমাদের সমস্যাটা শেষ হচ্ছে। তোমাদের সিলেবাসে কী কী আছে সেটাও আমি প্রোভাইড করে দেবো। তো এবার তোমাদের আজকে বেসিক কনসেপ্ট অফ কন্ট্রোল সিস্টেম সেটা নিয়ে আজকে ডিসকাস করবো কোনোটাই। তো কন্ট্রোল সিস্টেম কি সেটা আগে জেনে নেওয়া দরকার, তারপরে তার ভেতরে ডিটেলসে জানবো। তো আজকে যেটা পড়াবো, যেটা কন্ট্রোল সিস্টেম, এবার এটা কাদের কাদের থাকবে, মানে কোন কোন ডিপার্টমেন্টের জন্য এটা কাজে লাগবে। এটা লাগবে হচ্ছে ডাবল ই, ট্রিপল ই অ্যান্ড ইসি। তো এই তিনটে মাত্র ডিপার্টমেন্টের জন্য এই গোটা কন্ট্রোল সিস্টেমটা লাগবে, কারণ তোমাদের সিলেবাসে আছে। তো চলো এরপর শুরু করা যাক কন্ট্রোল সিস্টেম কি এবং এর বিভিন্ন বেসিক যে কনসেপ্টগুলো নিয়ে। সেটা দেখতে পাচ্ছ, এটা দুটো ওয়ার্ডের কম্বিনেশন তৈরি, একটা হচ্ছে সিস্টেম আর একটা হচ্ছে কন্ট্রোল। তো এবার আমরা প্রথমে জানবো সিস্টেম কাকে বলে। তো যারা ইসি নিয়ে পড়েছো বা পড়ছো এখন, তারা থার্ড সেমিস্টারে দেখে এসছো যে সিস্টেম কাকে বলে। আমি তাকে বলে দিচ্ছি, যেগুলো নোট করার আমি বলে দেবো সেগুলো নোট করবে, সব নোট করার দরকার নেই। তো সিস্টেম কাকে বলে? সিস্টেম ইজ এ group of physical component by which we get a output of a given input. মিনস আমরা এখানে একটা সিস্টেম রাখবো। এই সিস্টেম ট্রান্সফার ফাংশন হচ্ছে জিএস। এর আউটপুট আমি পাবো একটা, যদি আমি একটা ইনপুট দিই, প্রোভাইড করি। তো এটা হচ্ছে একটা সিস্টেম, ঠিক আছে? এই একটা সিস্টেম, এর একটা ট্রান্সফার ফাংশন থাকে যেটাকে আমরা এস, মানে এটা লাপ্লাস ডোমেনে আমরা ডিনোট করি। তো এরপর আমরা পড়বো কন্ট্রোল সিস্টেম। তো কন্ট্রোল সিস্টেম কাকে বলে? কন্ট্রোল সিস্টেম, এটা নোট করবে খাতায় ভালোভাবে। কন্ট্রোল সিস্টেম কাকে বলে? Control system is a system by which we can get an control output of a given input. আবার বলছি, ভালো করে নোট করবে। Control system is a group of physical component. Control system is a group of physical component by which we get control output of a given input. By which we get control output of a given input. সো কন্ট্রোল সিস্টেমে তাহলে কি হলো, এখানে শুধু একটা কন্ট্রোলার পার্ট থাকে। এই গোটা সিস্টেমটা সেম, শুধুমাত্র একটা কন্ট্রোলার পার্ট থাকবে জাস্ট ফর কন্ট্রোল সিস্টেম। এখানে আমরা সেম ভাবে আউটপুট পাবো। সো কন্ট্রোল সিস্টেম পড়ানোর সময় আউটপুট যে পার্টটা সেটাকে আমরা সিএস দিয়ে প্রকাশ করি। এটা তোমরা যে কোনো কিছু করতে পারো, কিন্তু যখনই কন্ট্রোল সিস্টেমে কোনো বই পড়বে সেখানে তোমরা দেখতে পাবে যে এটা সিএসসি লেখা আছে। তো সে কারণে আমিও সিএস লিখে করছি যাতে তোমাদের পরে বোঝার সুবিধা হয়। তো এটাকে বলে আরএস, ইনপুট, ইনপুট ইন ল্যাপ্লাস ডোমেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা কন্ট্রোলার, আর এটা হচ্ছে ট্রান্সফার ফাংশন জিএস। এটাকে হচ্ছে কন্ট্রোলার। সেগুলো সব লিখে রাখবে, কারণ এর বেসিক জিনিসগুলো তোমাদের মনে রাখা দরকার। সেটা হচ্ছে কন্ট্রোলার, অ্যান্ড এটা হচ্ছে সিস্টেমের ট্রান্সফার ফাংশন। সিস্টেম, এটা ট্রান্সফার ফাংশন হচ্ছে জিএস। সেই কন্ট্রোলার পার্টটা কি করে? কন্ট্রোলার পার্টটা আমাদের যে আউটপুট পাই, এই আউটপুটটাকে কন্ট্রোল করে। এরপর তোমাদের বলবো যে সিস্টেমে কতগুলো পার্ট আছে। এই যে আমরা একটা কন্ট্রোল সিস্টেম পড়বো, সিস্টেম কত প্রকারের হয়? সিস্টেম হচ্ছে দু প্রকারের হয়, সব নোট করতে থাকবে। সিস্টেম টু টাইপসের হয়, থাক এটা মুছছি না, আশা করি দেখা যাচ্ছে। সিস্টেম আর টু টাইপস। নাম্বার ওয়ান হচ্ছে ওপেন লুপ সিস্টেম। ওপেন লুপ সিস্টেম, ঠিক আছে? এটা ওএলটিএফ। আর এটা হচ্ছে ক্লোজ লুপ সিস্টেম, ক্লোজড লুপ সিস্টেম। সো এই দুটো রকম সিস্টেম হয়, একটা হচ্ছে ওপেন লুপ, একটা হচ্ছে ক্লোজ লুপ, ঠিক আছে? তো এই দুটো সিস্টেম সম্পর্কে লেখো, এরপর আমি তোমাদের সেটা গোটাটা ছবি দিয়ে দেখাবো। তোমাদের এই গোটা সিস্টেমটা দেখালাম, জানি না কতটা বোঝা যাচ্ছে। সো আমি আরেকবার বলেছি, এটা ক্লোজড, ঠিক আছে? এটা ক্লোজ লুপ সিস্টেম। যদি কারোর প্রয়োজন হয় ভিডিওটা 1.5x দেখবে, কোনো অসুবিধা নেই। তো আমি উপরের পার্টটা মুছছি। সিস্টেম কাকে বলে আশা করি লিখে নিয়েছ। তো এই গোটাটা আমি মোছার পর, ঠিক আছে, আমি এটা মুছলাম।
তো এই জিনিসটাকে বলে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে কন্ট্রোলার পার্ট, এটা বললাম এটা কন্ট্রোলার আর এটা হচ্ছে একটা সিস্টেম, ঠিক আছে। তো এই গোটা সিস্টেমটাকে আমি একটা জায়গায় লিখছি, আমি এতটা করা দরকার না, তোমরা কোথাও কোনো জায়গাতেই এখানে একটা কন্ট্রোলার বলে দেখতে পাবে না, বাট তোমাকে এটা অ্যাজিউম করে নিতে হবে যে এটা একটা কন্ট্রোলার পার্ট আছে, ঠিক আছে। এটা হচ্ছে জিএস। এই যে জিনিসটা, যে একটা ইনপুট দিচ্ছি তার একটা আউটপুট বেরোচ্ছে, এটা হচ্ছে ওপেন লুপ সিস্টেম, মিনস এখানে কোনো লুপ নেই, ঠিক আছে। লুপ আছে মানে করা যেতে পারে, বাট সেটা কোনো ক্লোজ জায়গায় নেই। ধরো এই যে এখান থেকে তুমি একটা আউটপুট নিচ্ছ, এর একটা গেন, এটা হচ্ছে ফিডব্যাক পাথ গেন, কি বলে ফিডব্যাক পাথ গেন। তো এইখান থেকে তুমি একটা আউটপুট নিচ্ছ, এটা কোনো জায়গায় ক্লোজ নেই প্রিভিয়াস কোনো জায়গার সাথে, তো এটাকে বলা হয় ওপেন লুপ সিস্টেম, ঠিক আছে। তো এরপর তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে ক্লোজ লুপ সিস্টেম। তো ক্লোজ লুপ সিস্টেম কাকে বলে, এখানে একটা এর ফিডব্যাক পাথ গেইন থাকবে, যেটা আগেও বললাম। ফিডব্যাক পাথ গেইনকে কিভাবে ডিনোট করে, এইচএস। তো এই জিনিসটা, এখানে একটা সামার পার্ট থাকে, ঠিক আছে, এখানে একটা সামার পার্ট থাকে। তো এটা প্লাস বা মাইনাস যা খুশি হতে পারে, এইখানটা মানে এই জায়গাটা মাঝখানে এটা প্লাস বা মাইনাস যে কোনো কিছু ভাবে আমি অ্যাড করতে পারি, ঠিক আছে। এখানে আউটপুট দেখতে পাচ্ছ, এই যে এখানে একটা এইচএস একটা ফিডব্যাক পাথ গেইন আছে, আমি লিখে দিচ্ছি ফিডব্যাক পাথ গেইন। এটা হচ্ছে ফিডব্যাক পাথ গেইন আর এটা হচ্ছে ফরওয়ার্ড পাথ গেইন বলে। তো এটা হচ্ছে একটা ক্লোজ লুপ সিস্টেম। আশা করি জিনিসটা বোঝা গেল যে ক্লোজ লুপ সিস্টেম আর ওপেন লুপ সিস্টেমের মধ্যে পার্থক্য কি। ক্লোজ লুপ সিস্টেমে আমরা এই যে পাথটা থাকে একটা গেইন ইউজ করে এখানে আমরা ইনসার্ট করিয়ে দিই সামারের জায়গাটায়, এবার সেটা নেগেটিভ বা পজিটিভ যে কোনো কিছু হতে পারে। তো এই জিনিসটার জন্য আমরা এখানটা ব্যবহার করছি, এটা হচ্ছে ক্লোজ লুপ সিস্টেম। এরপর তোমাদের যেটা বলবো একটা এক্সাম্পল, যেমন আমি তোমাদের বলে রাখি ক্লোজ লুপ সিস্টেম একটা এক্সাম্পল কি হতে পারে, এয়ার কন্ডিশনার যেগুলো আমরা ইউজ করি বাড়িতে। এয়ার কন্ডিশনার হচ্ছে একটা ক্লোজ লুপ সিস্টেম, সেখানে কি হয় আমরা একটা ফিক্সড টেম্পারেচারে সেখানে দিয়ে রাখি, এরপর মেশিনটা অন হয়, মেশিনটা অন হওয়ার পর সেই নির্দিষ্ট টেম্পারেচারে রুমটাকে না যাওয়া পর্যন্ত ওটা চলতে থাকে। তারপর যখনই ওই টেম্পারেচারে ফিক্সড চলে যায় তারপর সেই জিনিসটা অফ হয়ে থাকে। আবার যখন রুমটা ধীরে ধীরে গরম হতে থাকে তখন মেশিনটা আবার অন হয়ে কুলিং করতে থাকে আমাদের রুমটা। এটা হচ্ছে একটা ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের পার্ট, ঠিক আছে। তোমাদের একটা উদাহরণ দিলাম, এরকম আরো উদাহরণ আমি দিতে থাকবো, আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তো এরপর তোমাদের যেটা বলবো ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন কাকে বলে, আপাতত এটা আমি শুধুমাত্র একটুখানির জন্য বলছি, সেজন্য এটা নোট করার দরকার নেই। আমি যখন ঠিকভাবে বলবো যে ট্রান্সফার ফাংশন কাকে বলে তখন তোমরা সেটাকে নোট করবে। তো ট্রান্সফার ফাংশন কাকে বলে, তোমরা যারা সিগন্যাল সিস্টেম পড়েছো বা পড়োনি কোনো অসুবিধা নেই। ট্রান্সফার ফাংশন হচ্ছে, ট্রান্সফার ফাংশন কার হয়, একটা সিস্টেমের। এই যে একটা সিস্টেম মানে এই যে ট্রান্সফার ফাংশন, এই ট্রান্সফার ফাংশনটা কি হবে, সিএস বাই আর এস। মিনস আমি শুধু বলছি, শুধু সেটুকু লিখবে, কাকে বলে কি জানা হয় সেগুলো সব পরে তোমাদের আমি ডিটেলসে পড়াবো। তো সিএস বাই আর এস, সিএস বাই আর এস হচ্ছে কি আউটপুটের ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন কাকে বলে সেটা আমি সব ডেফিনেশন তোমাদের লেখাবো। আউটপুটের ট্রান্সফার ফাংশন বাই ইনপুটের ট্রান্সফার ফাংশন, সেটা হচ্ছে একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন। যেমন তোমরা সিগন্যাল সিস্টেমে পড়েছো ঠিক সেরকমই, কোনো ডিফারেন্স এখানে নাই। তাহলে এক্ষেত্রে এটা কি হবে, জিএস হবে। এবার দেখো এই যে পার্টটা আছে এটা আমি একটু ওপরে আঁকছি, তোমরা জিনিসটাকে কয়েকটা পার্টে ভাঙতে হবে, তো সেই কারণে আমি এটা কিছুটা ওপরে লিখছি। তো একইভাবে প্লাস বা মাইনাস যা কিছু হতে পারে, এটা একটা সিস্টেম আর এটা হচ্ছে ফিডব্যাক পাথ। তো ছবির জন্য কনসিডার করে না জিনিসটাকে একটু, এটা হচ্ছে আর এস, এটা হচ্ছে সিএস। এই যে এটা যেটা যাচ্ছে ধরে নিলাম এটা হচ্ছে ফিডব্যাক পাথ, ফিডব্যাকের জন্য এফডি লিখলাম, ফিডব্যাক বোঝা যাবে। এখান থেকে যেটা বেরোয় সেটা হচ্ছে এরর। কেন এরর, এটাকে কি এরর বলে, এটাকে স্টেডি স্টেট এরর বলে। এই জিনিসগুলো কি সমস্ত কিছু তোমাদের পড়াবো, গোটা প্লেলিস্টটা ফলো করে রাখবে, সব বুঝে যাবে। তো এটা হচ্ছে জিএস। কন্ট্রোল সিস্টেম একটা ইন্টারেস্টিং পার্ট, সো এটাকে কখনোই মানে কোনো টাফ সাবজেক্ট না, যেভাবে পড়াচ্ছি আশা করি ইন্টারেস্ট পাবে। সো এবার এটাকে তিনটে ভাবে ভাগ করো, দেখো এটা যদি একটা সিস্টেম হয়,
তাহলে এর ইনপুটে কি আছে ইএস, এর আউটপুটে কি আসছে সিএস। তাহলে আমি এটাকে একটা পার্ট করব, ইএস আর এটা হচ্ছে আমার কি সিএস, আর এটা কি আমার জিএস। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, জিএস ইকুয়াল টু, দেখবে বলবে লিখতে পারি কিনা, জিএস ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট, তো সিএস বাই ইএস। আর এই যে আমরা এই একটা যে আমাদের সিস্টেম আছে ফিডব্যাক পাথ গেনটা আছে, এটার জন্য আমরা কি লিখতে পারি, দেখো আমি এখানে ছবিটা এখানে বানাচ্ছি। তো ইনপুটে কি আসছে, ইনপুটে আসছে সিএস, দেখো এখানটা সিএস, এখানেও সিএস, এখানে একটা সিএস, সব পয়েন্টে সিএস। তো এখানে আমি ইনপুট দেখো যাচ্ছে কোন দিকে পাথটা, এই দিক থেকে আসছে এইদিকে যাচ্ছে, দেন এইদিকে আসছে, তার মানে এইদিকে ইনপুট এখানে আউটপুট। তো আমার ইনপুটে কি যাচ্ছে সিএস, আউটপুটে কি আসছে ফিডব্যাক পাথ, এখানে আছে কি এইচএস। তাহলে এইটার ক্ষেত্রে আমরা ট্রান্সফার ফাংশন কি লিখতে পারি, এইচএস ইকুয়াল টু এফডি বাই সিএস। আর একটা যে জিনিস আছে, দেখো এই জায়গাটা সামার পার্টটা, এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দেখো এটা, তো এইখানটা দেখো ইএস, ইএস হচ্ছে একটা আউটপুট, এটা হচ্ছে একটা ইনপুট, এটা হচ্ছে একটা ইনপুট। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ইএস ইকুয়াল টু, শুধুমাত্র এই পার্টটার জন্য আমরা লিখতে পারি, তো এটা একটা সামার পার্ট, ইএস ইকুয়াল টু কি হতে পারে আর এস, আর এটা দেখো আমি প্লাস মাইনাস লিখেছি, শুধু মাইনাস বা শুধু প্লাস নয়। তাহলে আর এস এর সঙ্গে কি হবে প্লাস মাইনাস এফ ডি এস। এটা কিন্তু কোনো সিস্টেম পার্ট নেই, সেই জন্য এটাকে শুধু লিখলাম। দেখো এটার ইকুয়েশনটা কি হবে, ইএস ইকুয়াল টু মানে এটা আউটপুট, সমান হচ্ছে এই দুটো সামেশন। এবার এই দুটো কি দেখো এফডিটা প্লাস মাইনাস দুটোই হচ্ছে, সেই জন্য প্লাস মাইনাস দুটোই লিখেছি, তার সঙ্গে এফডিএস। এরপর এই যে সিস্টেমটা আছে সিএস ইকুয়াল টু জিএস ইন্টু ইএস, তো এখানে আমি এই জিনিসটা বসিয়ে দেবো। দেখো এখান থেকে আমরা এখান থেকে কি লিখতে পারি, সিএস ইকুয়াল টু জিএস ইন্টু ইএস হয়েছে। তো এবার ইএস এর জায়গায় আমরা এই জিনিসটা বসাবো, 1 জিএস ইকুয়াল টু মানে জিএস ইন্টু আর এস প্লাস মাইনাস এফডিএস। লিখতে পারি কিনা, লিখতে পারি। তো এরপর এই দুটোকে যোগ করে দাও, পার্ট হয়ে যাবে। তাহলে কি হবে জিএস ইন্টু আর এস। তোমরা বলবো আমি এটা করছিটা কি, আমরা এটা যেটা বের করছি সেটা হচ্ছে এই যে ক্লোজ লুপ সিস্টেমটা আছে, এই ক্লোজ লুপ সিস্টেমটা ট্রান্সফার ফাংশন বের করছি, ঠিক আছে। শুধু একটা আমরা যখন ওপেন লুপ সিস্টেম, তার ট্রান্সফার ফাংশন তো খুব সহজ, আউটপুট বা ইনপুট। কিন্তু কোনো একটা ক্লোজ লুপ সিস্টেম যখন থাকবে সেটার ট্রান্সফার ফাংশন কি হবে আমরা সেই জিনিসটা এখানে বের করছি। তো দেখো প্লাস মাইনাস সেম রাখলাম। এফডি মানে কি, আমরা এখান থেকে কি লিখতে পারি, এই জিনিসটা থেকে এফডি মানে এইচএস ইন্টু সিএস, ঠিক আছে। এটাই এখানে বসিয়ে দিচ্ছি, দেখো এফডি জায়গায় সিএস ইন্টু এইচএস, ঠিক আছে। তো এরপর দেখো এখানে সিএস আছে, এদিকে আমার রাইট হ্যান্ড সাইডে সিএস আছে, তো আমি গোটাটা লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাবো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, সিএস মাইনাস প্লাস, যেহেতু প্লাস মাইনাস ছিল লেফট সাইড নিয়ে গেলে মাইনাস প্লাস সিএস ইন্টু এইচএস ইকুয়াল টু কি জিএস আর এস। তো এই গোটাটা থেকে আমি কি কমন নিতে পারবো, এখান থেকে আমরা কমন নিতে পারবো সিএস। তো সিএস যদি কমন নিই তাহলে কি হবে 1 প্লাস মাইনাস এইচএস, ঠিক আছে, ইকুয়াল টু এটা হচ্ছে আমার জিএস ইন্টু আর এস। তো আমি এখানে সিএস বাই আর এস যদি করি, আর একটা জিনিস এখান থেকে আমরা সিএস সমান কি জানি, সিএস সমান হচ্ছে এই যে এইখানটা থেকে আমরা যেটা বের করেছিলাম। তো এই জায়গায় আমার একটা মিস্টেক হয়েছিল, আমি জিএসটা এখানে গুণ করিনি। তো এই যে আমি এফডি পার্টটা তো সিএস এইচএস সেটা লিখেছি, এখানে জিএসটা গুণ করা হয়নি। যাই হোক আমি এটা গুণ করে নিচ্ছি, তোমরা একটুখানি কারেকশন করে নাও। তো এই জিনিসটা যখন আমরা এইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে সিএস এটা হচ্ছে জিএস ইন্টু এইচএস হবে, ঠিক আছে। যাই হোক আমি এটাকে একটু ঠিক করে নিচ্ছি।
সো সিএস এইচএস ইন্টু জিএস, সো ইকুয়াল টু এটা কি হচ্ছে জিএস ইন্টু আরএস। সো আমরা যখন কোনো ট্রান্সফার ফাংশন বের করি, ট্রান্সফার ফাংশনে কি বলি, আউটপুটের ট্রান্সফার ফাংশন বাই ইনপুটের ট্রান্সফার ফাংশন। তাহলে এর আউটপুটে কি আসছে, আউটপুটে হচ্ছে সিএস, ইনপুট হচ্ছে আরএস। তো আমি গোটাটা থেকে কি কমন নিতে পারি, মানে লেফট হ্যান্ড সাইড থেকে সিএস কমন নিতে পারি। তাহলে এখান থেকে কি হবে, সিএস যদি কমন নিই তাহলে হবে 1 মাইনাস প্লাস 1 মাইনাস প্লাস জিএস ইন্টু এইচএস, তার সাথে এদিকে কি থাকছে জিএস ইন্টু আরএস। তাহলে এখান থেকে দেখো আমি যদি সিএস বাই আরএস করে দিই, এদিক থেকে সিএস থাকছে, এদিক থেকে আরএসটা এদিকে নিচে ডিভিশন করলাম, তাহলে এদিকে কি হবে, উপরে এখানে জিএস থাকছে, জিএস বাই 1 মাইনাস প্লাস 1 মাইনাস প্লাস জিএস ইন্টু এইচএস। সো এই যে জিনিসটা যেটা ফাইনালি তোমরা পেলে, এই জিনিসটা হচ্ছে একটা ক্লোজ লুপ এর সিস্টেমের ট্রান্সফার ফাংশন। এই জিনিসটা তোমাদের ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের ডেরিভেটিভ করে বার করতে দেয় না, মানে ডিরাইভ করতে দেয় না। সেটা ডিরাইভ করার দরকার নেই, আমি জাস্ট তোমাদের ডিরাইভ করে দেখালাম। সেটা কেন করলাম, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে এখানে প্লাস মাইনাস লিখেছি, আমি গোটাটা করার পর এই জিনিসটা লিখে রাখবে, এটা কিন্তু স্টার দেবে, সব জায়গায় এটা ইউজ হবে, এরপরে যা যা দরকার সেখানে ইউজ হবে। সো আমি এগুলো মুছছি, তোমরা এই জিনিসটা নোট করো। তো আই হোপ এটা নোট করা হয়ে গেছে, যদি না হয় তোমরা এই জায়গাটা পজ করে দিয়ে এখন নোট করে নাও, তারপর ভিডিওটা চালাবে। তো এরপর তোমরা যেটা বলবো, এই যে আমরা একটা ক্লোজ লুপ সিস্টেম দেখলাম, তাহলে ক্লোজ লুপ সিস্টেম কত রকম হতে পারে, সিস্টেমটা দেখলাম ওপেন লুপ সিস্টেম, ক্লোজ লুপ সিস্টেম হতে পারে। এবার ক্লোজ লুপ সিস্টেম আবার কত রকম হতে পারে, দু রকম, একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক, তাহলে ফার্স্ট হচ্ছে পজিটিভ ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক ক্লোজ লুপ সিস্টেম। আর হচ্ছে নেগেটিভ ফিডব্যাক, আমি আর লিখছি না, ডট ডট দিয়ে দিলাম, তোমরা কিন্তু ডট ডট দেবে না, নিজেরা লিখবে, ঠিক আছে। তো পজিটিভ ফিডব্যাক আর নেগেটিভ ফিডব্যাক ক্লোজ লুপ সিস্টেম। সো পজিটিভ ফিডব্যাক কাকে বলবো, নেগেটিভ ফিডব্যাক কাকে বলবো। এই যে যে পাথটা আসছিল যেটা বললাম ফিডব্যাক পাথ গেন, আমি আরেকবার আঁকছি, এটা আর একবার নয়, গোটা কন্ট্রোল সিস্টেম জুড়ে শুধু এটাই আছে। তো এই যে এটা ফিডব্যাক পাথ, এটা হচ্ছে কি আমার ফিডব্যাক পাথের গেন, এটা হচ্ছে ফরওয়ার্ড পাথ গেন, এটা সিএস, এটা আরএস। এবার তোমরা যারা বলবে যে আমি ল্যাপলাস ট্রান্সফর্ম জানি না, তো ল্যাপলাস ট্রান্সফর্ম জানার দরকার নেই, আমি তোমাদের সবকিছুই পড়াবো পুরো প্রথম থেকে, ঠিক আছে। তো এই যে আমরা এখানে একটা, এখানটা তো এটা তো সবসময় অলরেডি পজিটিভ দিয়েই আছে, ঠিক আছে। এই যে এই জায়গাটায় আমি কি দিলাম, এর আগে যে যেখানে আমি ডিরাইভ করলাম যে ক্লোজ সিস্টেমে যে কন্ট্রোলের ট্রান্সফার ফাংশনটা কি ছিল, সিএস বাই আরএস ইকুয়াল টু জিএস বাই 1 মাইনাস প্লাস জিএস এইচএস, সেটা বের করেছিলাম। সেই যে একবার মাইনাস একবার প্লাস দিচ্ছি, এটা দেওয়ার কারণ কি, এই যে এইখানটা এই জায়গাটা আছে, যখন এখানে ফিডব্যাক পাথটা আমার এখানে পজিটিভলি অ্যাড হচ্ছে সেটাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক সিস্টেম, যখন এইখানটায় আমার নেগেটিভ থাকে তখন সেটাকে বলা হয় নেগেটিভ ফিডব্যাক সিস্টেম, ঠিক আছে। শুধু এইটুকুই, আর কিছু নাই, কোনো রকম আঁকার দরকার নেই। যদি তোমরা লিখতে চাও লিখে নিতে পারো, যে যখন এখানে পজিটিভ থাকবে আলাদা করে লিখে নাও, এখানটা পজিটিভ থাকলে এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক, এখানটা মাইনাস থাকলে এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। তো এটা হচ্ছে তোমাদের পজিটিভ অ্যান্ড নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো জিনিসটা, বুঝলাম এই জিনিসটা। তো এরপর তোমরা তাহলে বলবে যে এখানের মধ্যে
পজিটিভ ফিডব্যাক ট্রান্সফার ফাংশন কোনটা আর নেগেটিভ ফিডব্যাকের জন্য ট্রান্সফার ফাংশন কোনটা। তো পজিটিভ ফিডব্যাকের জন্য লিখে দিচ্ছি, ফর পজিটিভ ফিডব্যাকের জন্য ট্রান্সফার ফাংশন হচ্ছে জিএস বাই 1 মাইনাস জিএসএইচএস, অ্যান্ড ফর নেগেটিভ ফিডব্যাক সিস্টেম কি, নেগেটিভ ফিডব্যাক সিস্টেমের জন্য জিএস বাই 1 প্লাস জিএসএইচএস। মিনস যদি তোমার নেগেটিভ ফিডব্যাক হয় মাঝে এখানে পজিটিভ, যদি পজিটিভ ফিডব্যাক হয় তাহলে এখানটা নেগেটিভ, বাস এইটুকু সিস্টেম। এরপর কিছু কি পয়েন্ট লেখাবো, সেই কি পয়েন্টটা লিখবে, লিখে রাখো। যদি তোমাকে কিছু বলে দেওয়া না থাকে, ইফ দেয়ার ইজ নো কনক্লুশন অ্যাবাউট দ্য ফিডব্যাক সিস্টেম, তাহলে তোমরা কি করবে, সবসময় ধরে নেবে কি সেটা একটা নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। কি বললাম, যদি কিছু বলে দেওয়া না থাকে যে এটা পজিটিভ ফিডব্যাক কি নেগেটিভ ফিডব্যাক, ডাইরেক্ট কোশ্চেনে বললো ইট ইজ এ সিস্টেম, ইট ইজ এ কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে। বলে বেশিরভাগ সময় দেয় না, বলে দিলে তো ভালো। তো যদি কিছু বলে না দেয় তাহলে সবসময় ধরে নেবে কি সেটা নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। পজিটিভ ফিডব্যাক সিস্টেম খুব কমই দেয়। সো হলো, তাহলে সেটা ক্ষেত্রে ট্রান্সফার ফাংশন কি হবে, এটা। তো এরপর তোমাদের যেটা দেখাবো, এতক্ষণ তোমরা দেখছিলে যে একটা ফিডব্যাক পাথ গেইন ছিল, তো আই হোপ এটা লেখা হয়ে গেছে, আমি এটা মুছে দিলাম। এতক্ষণ তোমরা দেখছিলে যে একটা ফিডব্যাক পাথের গেইন ছিল এইচএস, কিন্তু তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী সেখানে কোনো রকম, আমি কি বললাম, এটা সবসময় নেগেটিভ, তোমাদের সিলেবাস অনুযায়ী সব নেগেটিভ, এখানটায় নেগেটিভ, শুধু সব নয়, এই জায়গাটা নেগেটিভ। যাই হোক, এখানে ফিডব্যাক পাথের যে গেনটা হয় এটা হচ্ছে ফরওয়ার্ড পাথ গেন। এখানে যে ফিডব্যাক পাথের গেনটা হয়, গেনটা সবসময় ধরো এটা কানেক্ট করে দিল, তোমার কি মনে হয় এটা ফিডব্যাকের পাথের গেন কত হওয়া উচিত? যাই অত ভাবনা দরকার নেই, এটা হচ্ছে ইউনিটি ফিডব্যাক হচ্ছে, ঠিক আছে। কিছু নেই মানে সেখানে 1 আছে। তো এবার এটা যদি বলে যে নেগেটিভ ইউনিটি ফিডব্যাক, তার মানে কি এখানটা অলওয়েজ মাইনাস, যদি বলে পজিটিভ ইউনিটি ফিডব্যাক তো এখানটা প্লাস হয়ে যাবে। আমি আগেই বলে দিলাম যে জিনিসটা কি পয়েন্ট, তোমরা কি পয়েন্ট লিখে রাখবে নিজের ভাষা দিয়ে, আমার ভাষা ইউজ করার কোনো দরকারই নেই, পরীক্ষায় নিজের ভাষায় লিখো তাহলেই হবে। তো এখানটাই কিছু দেওয়া নেই মানে অলওয়েজ 1, তাহলে সেটা কি লিখে রাখো, আমি তোমাদের বলে দিচ্ছি জিনিসটা। তো এখানে যদি বলে দিলাম, যদি এখানে কোনো কিছু গিভেন না থাকে যে এটা পজিটিভ ফিডব্যাক কি নেগেটিভ ফিডব্যাক, অলওয়েজ নেগেটিভ ফিডব্যাক। আর একটা তার নিচে লিখে রাখো কি পয়েন্ট হিসেবে, যে এখানে যদি আমার ফিডব্যাক পাথের গেনের সম্বন্ধে কিছু বলে দেওয়া না থাকে, ঠিক আছে, এখানে যদি কিছু বলে দেওয়া না থাকে সবসময় ধরে নেবে কি ইউনিটি ফিডব্যাক। তাহলে তোমার এখানটায় গোটাটাই কি কনক্লুড হলো, যে তোমাকে বেশিরভাগই কন্ট্রোল সিস্টেমে বলে দেবে না যে কি ফিডব্যাক সিস্টেম কত গেন, ঠিক আছে, মানে এর ফিডব্যাক পাথ গেন কত। তোমাকে কোশ্চেন এরকম লেখা থাকে ইউনিটি ফিডব্যাক, বেশিরভাগ ক্ষেত্রে এই ভাষাটা দেখতে হবে, দেয়ার ইজ এ ইউনিটি ফিডব্যাক সিস্টেম, মিনস তোমাকে কি ধরে নিতে হবে ইউনিটি নেগেটিভ ফিডব্যাক সিস্টেম, ঠিক আছে। তো সেক্ষেত্রে তাদের পিকচারটা কিরকম হবে, পিকচারটা ঠিক এরকম হবে, সেখানে একটা এরকম সিস্টেমের গেন দেওয়া থাকবে, আর সেখানে একটা নেগেটিভ ফিডব্যাকের গেন 1 অলওয়েজ, কারণ সেটা ইউনিটি ফিডব্যাক। তো এই জিনিসটাকে শর্টলি একটা জিনিস বলে, এটাকে বলে ওএলটিএফ। কি বলে, ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, শর্টে ওএলটিএফ লিখে রাখো। ওএলটিএফ এটা লিখবে যে ওএলটিএফ, তার সাথে পাশে লিখবে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। ওপেন লুপ ট্রান্সফার ফাংশন কেন বলছে, কারণ আমরা যখন ওপেন লুপ পড়লাম সেখানে দেখতে পেয়েছিলে যে এখানে একটা সামার থাকলেও এখানে কোনো ফিডব্যাক পাথ কিন্তু নেই। তো এর জন্য এর যে ট্রান্সফার ফাংশন, এটা তো ট্রান্সফার ফাংশন বের করবে আউটপুট বা ইনপুট করে, ঠিক আছে। তো সেই জন্য এই জিনিসটাকে বলা হয় ওএলটিএফ, মানে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। আর যখনই এখানে একটা ইউনিট ফিডব্যাক লেগে যাবে সেখানে, তখন এটা হয়ে যাবে সিএলটিএফ, মানে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন। মানে এই গোটা কন্ট্রোল সিস্টেম, এই যে ক্লোজ লুপ সিস্টেমটা আছে তার ট্রান্সফার ফাংশন হচ্ছে, বলে দিলাম, জিএস বাই 1 মাইনাস জিএসএইচএস। পজিটিভটা বেশিরভাগ পজিটিভ হয়, এটা পজিটিভ হয়, নেগেটিভ নয়। তো এটা ফর নেগেটিভ ফিডব্যাক সিস্টেম জিএস বাই 1 প্লাস জিএসএইচএস, যদি আগে লিখে রাখো, সরি ভুল করে যদি বলে থাকি নেগেটিভ, যেটা নেগেটিভ হয় না, নেগেটিভ ফিডব্যাক সিস্টেমের জন্য পজিটিভ হবে, ঠিক আছে। তাহলে ক্লোজ লুপ সিস্টেম হচ্ছে জিএস বাই 1 প্লাস জিএসএইচএস, আর ওএলটিএফ
ওএলটিএফ হচ্ছে শুধুমাত্র জিএস। পরীক্ষাতে তোমাদের কি বলে দেওয়া থাকে? পরীক্ষাতে তোমাদের বেশিরভাগ সময় ওএলটিএফটাই বলে দেওয়া থাকে, সিএলটিএফটা খুব কম বলে দেওয়া থাকে, এবং তোমাকে বের করতে বলে সিএলটিএফ কি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইলাম। তোমরা ওএলটিএফ জানলে, সিএলটিএফ জানলে, ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন জানলে, তার সাথে জানলে হচ্ছে ইউনিটি ফিডব্যাক কি, তার সাথে জানলে যে ক্লোজ লুপ সিস্টেম কি, ওপেন লুপ সিস্টেম কি, অ্যান্ড নেগেটিভ ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক, তাহলে একটা ধারণা হয়েছে আশা করি কন্ট্রোল সিস্টেম সম্বন্ধে। সো আজকের জন্য এটুকুই রাখলাম। দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা সেটা অবশ্যই জানাবে, এবং অবশ্যই এই প্লেলিস্টটাকে শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরাও এই গোটা প্লেলিস্টটা অ্যাক্সেস করতে পারে, এবং কন্ট্রোল সিস্টেমের বেসিক পার্টগুলো আমি পড়াবো সেগুলো সমস্তটাই তারা ইন্টারেস্ট সহকারে দেখতে পারে এবং পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে পারে। তো আই হোপ যে এই জিনিসটা তোমাদের ভালো লেগেছে। তোমরা এই পেজটা আরো শেয়ার করতে থাকো যাতে আমি তোমাদের আরো ভিডিও এরকম কন্টেন্ট আনতে পারি। জিনিসটা কেমন লাগলো অবশ্যই বলবে, এবং এর পরে নেক্সট পার্টের জন্য তোমরা কতটা এক্সাইটেড সেটাও জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, এবং অবশ্যই যেন শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।